প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। নিশীথের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের। ব্যাগ গোছাতে শুরু করুন, সুজিতকে পরামর্শ শুভেন্দুর। সুজিত বসুর বাড়ি থেকে ছেলেকে নিয়ে বেরোলো ইডি। এবার তল্লাশি শুরু শ্রীভূমির উল্টো দিকের ফ্ল্যাটেও। প্রথম দিনেই পড়ল 15 উইকেট। রঞ্জিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে 35 রানে এগিয়ে মনোজের বাংলা। নিশীথ প্রামাণিককে গ্রেপ্তারে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টে মামলার শুনানি না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। শুক্রবার এমনই নির্দেশ দিল শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ খুনের মামলায় নিশীথের রক্ষা কবচ খারিজ করে দেওয়ায় শীর্ষ আদালতের দ্বারস্থ হন অমিত শাহের ডেপুটি। এদিকে নিশীথকে গ্রেফতারের দাবি জানিয়ে আন্দোলনে নামে তৃণমূলও। এদিন সুপ্রিম কোর্ট জানায় ওই মামলায় নিশীথের বিরুদ্ধে এখনই পদক্ষেপ করতে পারবে না পুলিশ। উল্লেখ্য 2018 সালে কোচবিহারের দিনহাটায় এক ব্যক্তিকে খুনের ঘটনায় নাম জড়ায় নিশীথের। তার নির্দেশেই নাকি চালানো হয়েছিল গুলি। তার বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করে পুলিশ। জারি হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল প্রাথমিকের নিয়োগ মামলার শুনানি। শুক্রবার আগামী 2 সপ্তাহের জন্য মামলাটির শুনানি পিছিয়ে দিয়েছে শীর্ষ আদালত। সোমবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল শুক্রবার বিষয়টি শোনা হবে। এদিন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চ শুনানি পিছিয়ে দেওয়ার কথা জানায়। প্রসঙ্গত, এটি প্রাথমিকের মূল মামলা। এই মামলাটিতেই প্রাথমিকের 268 জনের চাকরি বাতিল করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মামলাতেই গ্রেপ্তার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। চাকরি বাতিল হওয়া প্রার্থীদের একাংশ পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তারপর প্রাথমিকের প্রায় সব মামলাগুলি একত্র হয়ে শুনছিল সুপ্রিম কোর্ট। এয়ার অ্যাম্বুলেন্সে গঙ্গাসাগরের এক পুণ্যার্থীকে আনা হলো এমআর বাঙুর হাসপাতালে। গঙ্গাসাগর মেলায় এসে অসুস্থ হয়ে পড়েন 55 বছরের সুমিত্রা দেবী। বিহারের দুমরা থানা এলাকার বাসিন্দা ওই প্রৌঢ়া আপাতত এমআর বাঙুর হাসপাতালে ভর্তি। গঙ্গাসাগরে একাধিক অসুস্থ ব্যক্তির প্রাণ বাঁচে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য। পুণ্যার্থীদের যাতায়াত ও জরুরিকালীন পরিষেবা দেওয়ার জন্য এবারও রাখা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। গত বছর মেলার শুরুতে অসুস্থ হয়ে পড়া এক রোগীকে দ্রুত কলকাতায় নিয়ে এসে চিকিৎসা শুরু করা গিয়েছিল। তিনি প্রাণেও বেঁচে যান। এখনো তল্লাশি চলছে। তার মাঝেই মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে তার ছেলে সমুদ্র বসুকে নিয়ে বার হলেন ইডি আধিকারিকেরা। গেলেন শ্রীভূমি ক্লাবের উল্টো দিকের একটি ফ্ল্যাটে। স্থানীয়রা জানিয়েছেন ওই ফ্ল্যাটে সুজিতের একটি দফতর রয়েছে। তিনি সেখানে মাঝে মধ্যে বসেন। তবে সুজিতের ছেলে সমুদ্র বসু জানিয়েছেন একটি প্রক্রিয়া চলছে, তিনি সাহায্য করছেন। শুক্রবার সকালে পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে দমকল মন্ত্রী সুজিতের বাড়িতে হানা দেয় ইডি। সকাল 7টা নাগাদ মন্ত্রী লেকটাউনের বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। মন্ত্রীর বাড়ি বাইরে থেকে ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। সন্দেশখালীর ঘটনা থেকে শিক্ষা নিয়ে যথেষ্ট প্রস্তুত হয়ে এসেছে তারা। হাতে রয়েছে ঢাল, মাথায় হেলমেট। সুজিতের বাড়ির নিচেও রয়েছে পুলিশ। তল্লাশির মাঝেই বিকেল নাগাদ সুজিতের ছেলে সমুদ্রকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন ইডির তদন্তকারী অফিসার। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। সন্দেশখালী সরবেরিয়া কাণ্ডে ইডির অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করল নেজার থানার পুলিশ। দুই ধৃতের নাম মাহাবুর মোল্লা ও সুকোমল সর্দার। নেজার থানা এলাকার একটি মাছের ভেড়ির ঘর থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ইডির উপরে হামলার ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়েছিল। বৃহস্পতিবার ভোর রাতে এই দুজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃত দুজন ভেড়ি এলাকায় লুকিয়েছিলেন। দুজনেরই বাড়ি সরবেরিয়া এলাকায়। বিরোধী পক্ষে থাকাকালীন তিনি নিয়মিত বিধানসভায় পুলিশ বাজেট নিয়ে বিতর্কে অংশ নিতেন, ঝাঁঝালো বক্তৃতা করতেন। রাজনীতির কারবারিরা জানতেন বরাবরই পুলিশে তার রুচি রয়েছে। সেই তিনি অধুনা তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে শুক্রবার সকাল থেকে জলপাইরঙা উর্দিধারীদের প্রহরায় হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাপসের বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়ি ঘিরে রেখেছেন সশস্ত্র সিআরপিএফ জওয়ানেরা। মুচিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে বটে, কিন্তু তারা ফটকের ভেতরে যাওয়ার কোনো সুযোগ পাননি। বাড়ির উপরতলায় তো বটেই, বাড়ির একতলায় তাপসের রাজনৈতিক দফতরেও তল্লাশি চালিয়েছে ইডি। শুক্রবার সকালে রাজ্যের শাসক দলের 3 হেভিওয়েটের বাড়িতে হানা দিয়েছে ইডি। এদিন ইডির আধিকারিকেরা দুটি দলে বিভক্ত হয়ে পৌঁছে যান মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির দুটি বাড়িতে। পাশাপাশি তারা যান তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও। এই ইডি অভিযান নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ব্যাগ গোছাতে শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন। আসছি আবহাওয়ার খবরে। কলকাতায় এক ধাক্কায় 3 ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রা। শুক্রবার
শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে 14.1 ডিগ্রি সেলসিয়াসে। কনকনে শীতের আমেজ অনুভূত হচ্ছে। সকালের দিকে কুয়াশার পরিমাণও অনেকটা বেশি ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমেছে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.1 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার এক ধাক্কায় 3 ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কলকাতায় শুক্রবার আকাশ মূলত পরিষ্কার থাকবে। রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুকনো আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর। পর্দার 12th ফেল মনোজ কুমার শর্মার আইপিএস হওয়ার লড়াইয়ে তার বন্ধু পাণ্ডের অবদান কোনোভাবেই অস্বীকার করার নয়। বন্ধু আইপিএস হোক সেটা তিনি মনে প্রাণে চাইতেন। সব সময় পাশে ছিলেন মনোজের। খারাপ পরিস্থিতিতে বন্ধুর দিকে নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। কোনো পরিস্থিতিতেই হাত ছাড়েননি বন্ধুর। মনোজের লড়াইয়ের পাশাপাশি তাই বন্ধুর প্রতি পাণ্ডের এই ভালোবাসার আত্মত্যাগও দাগ কেটে গিয়েছে দর্শক মনে। এই কাহিনী অবশ্য মৌলিক নয়। অনুরাগ পাঠকের 12th ফেল উপন্যাস অবলম্বনেই এই সিনেমা তৈরি করা হয়েছে। দ্বাদশ শ্রেণীতে ফেল করেও বাস্তবের মনোজ শর্মার আইপিএস হওয়ার ঘটনা অবলম্বনে পরিচালক বিধু বিনোদ চোপড়া এই ছবি বানিয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত ভাঙড়। দলীয় পতাকা লাগানো কেন্দ্র করে তুমুল উত্তেজনা আইএসএফ ও টিএমসি সমর্থকদের মধ্যে। নওশাদ শিবিরের লোকজনকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। পাল্টা তৃণমূল শিবির দাবি করে তাদের দলের কর্মী ও সমর্থকদের মারধর করা হয়েছে। এই দুই দলের ঝামেলাকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়ের খড়গাছি এলাকা। আলিপুরদুয়ার শহরতলি এলাকায় কোথাও নেতা, কোথাও ব্যবসায়ী, এমনকি ঠিকাদাররাও ছোট পড়ুয়াদের মাঠ দখলে রেখে তাদের খেলাধুলার চর্চার সুযোগ কার্যত কেড়ে নিয়েছে। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ যেখানে সব স্কুলের পড়ুয়াদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সামিল করতে বলেছে, সেখানে পড়ুয়ারা নিজেদের স্কুলের মাঠ থেকেও খেলার চর্চা করার সুযোগ পাচ্ছে না। প্রভাবশালী ব্যবসায়ী ঠিকাদারদের দাপটে স্কুলের শিক্ষকরাও মাঠ ফাঁকা করতে পদক্ষেপ করছেন না। আলিপুরদুয়ার শহরতলি শোভাগঞ্জ এলাকায় সদানন্দ প্রাথমিক স্কুলের মাঠ দখল করে বালি পাথরের কারবার চালানোর অভিযোগ উঠেছে। তোলাবাজি থেকে শুরু করে মাদকের ব্যবসা সবেতেই সিদ্ধহস্ত। জুয়ার কারবার চালানো কিংবা কোথাও হুঁশিয়ারি দিতে হবে, এক ফোনেই চলে আসবে মাসলম্যানরা। শিলিগুড়ি শহরে অপরাধ জগতের অন্যতম নাম কেজিএফ গ্যাং। এই গ্যাংয়ের 9 জন সদস্যকে গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। শতপ্রণোদিত মামলা রুজু করে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে শহরের ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এসওজি। ধৃতরা হলেন বিদ্যুৎ দাস, রাজীব বসাক, হরমিত সিং, আরমান মোদক, অনুষ্টুপ মজুমদার, শম্ভু দাস, মানিক হালদার, অজিত অধিকারী এবং রাজ সিংহ। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে এদিন সিমলা স্ট্রিটে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন তৃণমূল নেতা। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সবাইকে শুভেচ্ছা। প্রতিবার আমি স্বামীজির বাড়িতে আসি, আগামী দিনে যেন সকলের ভালো কাটে, তার মতাদর্শ যেন সকলে মেনে চলে। রাজনৈতিক কথা বলবো না, রাজনৈতিক কথা বলা এখানে অশোভনীয়, অসমীচীন, দৃষ্টিকটু। সকলের আসার অধিকার আছে। তৎকালীন পূর্ববঙ্গ থেকে এ রাজ্যে আসা মানুষজনদের জন্য কলোনিগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্নে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। বৈঠকের পরে মন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিকদের বলেন, এখন থেকে এই উদ্বাস্তু কলোনিগুলোর নাম হবে স্থায়ী ঠিকানা। সেখানে বসবাসকারী সকলকে জমির পাট্টাও দেওয়া হবে। ইতিমধ্যেই 99% মানুষকে পাট্টা দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে বলে মন্ত্রী জানান। উল্লেখ্য, এর আগে রাজ্য সরকার সব বস্তির নাম পরিবর্তন করে উত্তরণ করারও সিদ্ধান্ত নেয়। ব্যাংক কেওয়াইসির নাম করে জালিয়াতি। সিউড়ির এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে 98,000 টাকা উধাও করে দিল জালিয়াতরা। শুক্রবার সকালে সিউড়ির রামকৃষ্ণ সাহা নামের ওই ব্যবসায়ীর কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনে ওই ব্যক্তিকে বলা হয় তার কেওয়াইসি করা না থাকায় ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, আর অ্যাকাউন্ট স্বাভাবিক রাখতে গেলে তার ফোনে আসা ওটিপি জানাতে হবে। ওই অচেনা ব্যক্তির কথা বিশ্বাস করে ফোনে আসা ওটিপি জানিয়ে দেন রামকৃষ্ণ বাবু, আর এতেই জালিয়াতদের পাতা ফাঁদে পড়ে যান রামকৃষ্ণ সাহা। এরপরই দুপুর 12:02 এবং 12:05 দুবার তার অ্যাকাউন্ট থেকে 30,000 এবং 68,000 টাকা কেটে নেওয়া হয়। জালিয়াতির শিকার হয়েছেন বুঝে দ্রুত
দ্রুত ব্যাংকে যান রামকৃষ্ণ বাবু। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে সম্প্রতি তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের বাড়িতে ইডির হানা এবং তার প্রেক্ষিতে ইডি আধিকারিক ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপরে আক্রমণের ঘটনার প্রেক্ষিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের তলবে সাড়া দিয়ে রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী গত 11 তারিখ রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে বর্তমান অবস্থা নিয়ে তাকে অবহিত করেন। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথা হয়, তবে এই বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু না জানানো হলেও শাহজাহান শেখের ঘটনা নিয়ে দলের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গত 11 তারিখ প্রশ্ন করা হলে এই ঘটনার তদন্ত চলায় তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন। আসছি খেলার খবরে। উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম দিনের শেষে 35 রানে লিড নিল বাংলা। মনোজ তিওয়ারির দল 60 রানে শেষ করে দিয়েছিল বিপক্ষকে। ব্যাট করতে নেমে দিনের শেষে বাংলা তুলল 95 রান, হারালো 5 উইকেট। রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচে কানপুরে একদিনেই গেল 15 উইকেট। কুয়াশার কারণে শুক্রবার কানপুরে সঠিক সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। টস হয় 11টা 45 মিনিটে, অর্থাৎ প্রথম সেশনে খেলাই হয়নি। টস জিতে বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি বল করার সিদ্ধান্ত নেন। গ্রিন পার্কের গ্রিন টপে অন্য কিছু করা সম্ভব ছিল না। বাংলার পেসাররা শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন। অভিষেক ম্যাচ খেলতে নামা সুরজ সিন্ধু জয়সওয়াল এবং ঈশান পোরেল নতুন বলে পরপর উইকেট তুলে নেন। সেই সঙ্গে যোগ দেন মোহাম্মদ কাইফ। তারা তিনজনে মিলে 20.5 ওভার করে 60 রানে অল আউট করে দেন উত্তরপ্রদেশকে। স্থানীয় সংবাদ শেষ হলো।